আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গভর্নিং বডির আরেকজন সদস্য যিনি অতি সম্প্রতি ইন্তেকাল করেছেন। যেখানেই উন্নয়ন সেখানেই শাহ আলমের উপস্থিতিটা দেখতাম। এই মানুষটা আমাদের থেকে হারিয়ে যাওয়াতে এইরকম মানুষ যে সমাজে থাকে সেই সমাজ কিন্তু এগিয়ে যায়। সেই শাহ আলম আজকে আমাদের মধ্যে নাই, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি। আরও মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সবাই এখানে উপস্থিত আছেন। সবার 5 আর 4 9 বৎসরে এখানে যেই উন্নতিটা দেখছেন আপনাদের চোখের সামনে, স্কুল এবং কলেজটি এই সমাজের জন্য কাজ করছে, এই এলাকার জন্য কাজ করছে, এই এলাকার আলোকবর্তিকা হিসাবে কাজ করছে। তিনি সব জায়গায় সমানভাবে কাজ করছেন। আপনারা জানেন জানুয়ারির 1 তারিখে সব ছাত্রের কাছে পাঠ্য বইগুলি পৌঁছে দেওয়া হয়। একটা কিন্তু 8 কোটি 21 লক্ষ টাকা এখানে স্যাংশন হয়ে গিয়েছে। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। তিনি মনে করেন যে 2021-2041-এর যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের মেধাবী ছাত্ররা যখন দায়িত্ব নেবে সেই জন্য তাদের তৈরি হতে হবে। সেই জন্যই স্কুল কলেজগুলোকে একের পর এক করে যাচ্ছে। পাশে মনোমিয়া স্কুল আপনারা জানেন বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী 6 দফার প্রথম শহীদ আপনি জানেন, আপনি অনেকবার বলেছেন এই স্কুলটা জাতীয়করণ করে দেন। তৎক্ষণাৎ তিনি এটাকে জাতীয়করণ করে দিয়েছেন। আপনার কিছু ফর্মালিটিস বাকি ছিল, ফর্মালিটিস শেষ হয়েছে। এখন থেকে সেটা জাতীয়করণ এর সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করবেন। এখানে একের পর এক রাস্তাঘাটগুলো যা প্রয়োজন ছিল সব কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা হয়েছে। হাতির ঝিল তো আজকে দেখার মতো জিনিস, সারা বাংলাদেশ নয় পৃথিবীর একটা উদাহরণ দেওয়ার মতো জিনিস হাতির ঝিল হচ্ছে। হাতির ঝিলে আরও সৌন্দর্য বর্ধন হবে, এখানে আরও অনেক কিছু এখানে স্থাপন হবে। আপনার আজকে তো হাতির ঝিল সারা ঢাকার লোক একবার হলো, মানে মাসে একবার হলো এক হাতির ঝিলে এসে একটু বিনর্মল হাওয়া গ্রহণ করে যায়। আমরা আরেকটি কথা বলতে হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী শিক্ষার জন্য সবসময় কথা বলছেন। তিনি মনে করেন ছেলে মেয়েরা যদি একসঙ্গে কাজ না করে, একসঙ্গে যদি তারা এগিয়ে না যায়, তাহলে কিন্তু আমাদের অর্ধেক শক্তি পিছনে থাকবে। সেজন্যই তিনি মেয়েদের শিক্ষার জন্য সবসময় কথা বলছেন। আমাদের এই শেরে বাংলা নগরে লুইকানের নকশা সম্বলিত শেরে বাংলা নগরটি, আমি সেখানে যে বললাম যে এখানে একটা কলেজ চলছে মহিলাদের, এই কলেজটার জমি নাই, জমি আমরা এখানকার অধিবাসী এই কলেজটার জমি, এই জমিতে সরকারি জমিতে কলেজ করে ফেলছে। তিনি তাৎক্ষণিকভাবে বললেন ঠিক আছে মেয়েদের কলেজ আমি স্যাংশন দিয়ে দিলাম, 1001 টাকায় তিনি এটা সরকারি জমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন নারী শিক্ষার বাস্তবায়নের জন্য। সঙ্গে সঙ্গে তিনি 2 কোটি টাকা স্যাংশন দিলেন একটা দোতলা বিল্ডিংয়ের জন্য। আমি তাকে বললাম বিল্ডিং করলে তো হবে না, আপনার এইটাও মানে করতে হবে, এটা ওইটার কি বলে বাস্তবায়ন তো হয়েছেই, যে উদ্বোধন আপনাকে করতে হবে। তিনি বললেন এটা তো গণভবনের পাশেই আমি যাব। এই যে তার আগ্রহ, এই যে তার মানে নেতৃত্ব, তিনি কলেজটিতে আসলেন, এসে বললেন এই যে দোতলা তো সুন্দরই করেছো, এই হানজালা সাহেব ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, প্রতিটা দোতলা কেন 8 তলা করে দাও। সঙ্গে সঙ্গে সেটা 8 তলা হচ্ছে এবং খুব সুন্দর একটা কলেজ, মহিলাদের কলেজ হচ্ছে। এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নো বলে কোনো শব্দ তার অভিধানে নাই। এগিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে গিয়েছেন সেগুলির বর্ণনা দিতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। শুধু এইটুকুই বলবো যে বাংলাদেশ আজকে 5 বারের দুর্নীতি চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজকে দুর্নীতির থেকে আমরা বহু দূরে সরে আসছি। আমরা সম্ভাবনাই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে চলে আসছি। আমরা 2005-6 আমাদের পার ক্যাপিটা ইনকাম কত ছিল, সবাই যদি একটুখানি পিছনের দিকে যাই $560 ছিল। এখন কত?
আমরা 1630-এর কাছাকাছি চলে আসছি। এটাই হলো উন্নয়ন, এটাই হলো নেতৃত্ব। আজকে এই মার্চে আমরা লিস্ট ডেভেলপমেন্ট থেকে আমরা ডেভেলপিং কান্ট্রিতে চলে যাচ্ছি। লিস্ট ডেভেলপিং কান্ট্রি ছিল অনুন্নয়ত দেশ, আমরা এখন উন্নয়নশীল দেশে আমরা চলে যাচ্ছি। সেটার জন্য যে পার ক্যাপিটা ইনকাম মিনিমাম $1200 প্রয়োজন, সেটা আমরা আগেই ক্রস করে গিয়েছি। আমাদের জনস্বাস্থ্য সম্বন্ধে একটা ছিল, সেটাও আমরা অনেক আগেই সেখানে সেই মাপ আমরা চলে গিয়েছি। ইকোনমিক্স সাস্টেনেবিলিটি, ইকোনমিক ভঙ্গুরতা যেটাকে বলে, সেইখানে অর্থনৈতিক ভঙ্গুরতা যেটা বলে, সেইটার ক্যাপাসিটিও যেটা থাকা উচিত তার থেকে অনেক অনেক উপরে আমরা রয়েছি। সেজন্যই আমরা এই মাসেই আমরা সেই জায়গাটিতে যাচ্ছি, ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা যাচ্ছি। আমরা সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা জানাবো এই মার্চ মাসে। মার্চ মাস হলো বাঙালির মাস, মার্চ মাস হলো মুক্তিযোদ্ধাদের মাস, আমাদের বাংলাদেশের মানুষের বিজয়ের মাস। আমরা এই মাস 7ই মার্চের কথা মনে আছে। আমার বয়সী যারা নাকি নতুন প্রজন্ম, তোমাদের খেয়াল রাখতে হবে, 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন, সেই ভাষণেই স্বাধীনতার ঘোষণা সহকারে, মুক্তির ঘোষণা সহকারে সব কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই জন্যই আজকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ ভাষণ হিসাবে আজকে সারা পৃথিবীতে গণ্য হচ্ছে। সেই জন্যই 7ই মার্চকে আমরা উদযাপন করেছি। এবার সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়ে সেই 7ই মার্চ আজকে উদযাপন হয়েছে। সেই 7ই মার্চের আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম তারা অপেক্ষা করছিলাম না মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কি বলবেন, কি ঘোষণা দিবেন। তিনি সত্যিই ঘোষণা দিয়ে গেলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের সেই কবি, আমাদের বিখ্যাত কবি বললেন, কবিতার ভাষায় বললেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই স্বাধীনতা আজকে সবারই সেই স্বাধীনতা। আমরা সেই জায়গাটিতে আমরা চলে আসছি, আমরা সবাই স্বাধীনতা ভোগ করছি, স্বাধীনতার সুফল পাচ্ছি। আমরা সেই 7ই মার্চের ভাষণটার কথা স্মরণ রেখে আজকে আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। আমাকে আবার বহু জায়গায় ছুটতে হবে, সেই জন্যই আমি আজকে অনেক কিছু বলার থাকলেও আমি আর কিছু বলতে পারছি না। আমি শুধু এটুকুই বলবো যে আমরা একটা সম্ভাবনার দেশ, আমরা উন্নয়নের রোল মডেলে চলে আসছি। এই উন্নয়ন, এই যে আমাদের এগিয়ে যাওয়া, এইটাকে ধরে রাখতে হলে আবারও শেখ হাসিনার বিকল্প আর কিছু নাই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, এটাই মনে রাখতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মনে রাখতে হবে, আমাদের ছাত্রদেরকে মনে রাখতে হবে, এই এলাকাবাসীকে মনে রাখতে হবে। আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে তাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবেন। শান্তিপূর্ণ আন্দোলন করলেও এখানে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা ওই মেয়েটি বিকারুনেসের ছাত্রী, তাকে ওড়না ধরে টানাটানি করছি, এটা সত্যি। আমরা ভিডিও ফুটেজ আমরা কালেকশন করেছি। আমি আগেই বলছিলাম যে ভিডিও ফুটেজ আমরা কালেকশন করছি এবং আমরা ভিডিও ফুটেজ দেখে তাকে আমরা গ্রেপ্তার করার প্রচেষ্টা নেব। আমরা মেয়েটির বাড়িতে গিয়েছি, মেয়েটির মার সঙ্গে কথা হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীর। আমরা মনে করি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করব। আমাদের সেই দিন আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল, সেখানে নারী পুরুষ সমানভাবে গিয়েছে। তবে কেন এই মানে ওড়না ধরে টানাটানি, এইটাই আমার কাছে প্রশ্ন। তাহলে এরা কারা যে এই মিছিলে যে ঘটনাটি ঘটালো, এইটি দেখার বিষয়। শান্তিপূর্ণ আন্দোলন করলেও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। অবশ্যই কোনো নেতাকে, কোনো কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার আমাদের আওয়ামী লীগ সরকার করে না।
যারা বিভিন্ন সময় বাস পুড়িয়েছেন, অগ্নিসংযোগ করেছেন, পুলিশের অস্ত্র ভেঙে দিয়েছেন কিংবা পুলিশকে মারপিট করেছেন, এই সমস্ত অপরাধে যারা অপরাধী তাদেরকেই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। কোনো সাধারণ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা এই ব্যাপারে আমরা ভিডিও ফুটেজ কিংবা তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা না থাকলে আমরা তাকে গ্রেপ্তার করছি না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।